হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে অ্যানালিসিস করবার চেষ্টা করবো যে কেন বাংলা সিনেমার সিঙ্গেল স্ক্রিন এত কমে গেল। বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে আগে প্রায় 700+ থিয়েটার্স ছিল সিঙ্গেল স্ক্রিন, তার মধ্যে প্রিডমিনেটলি ছিল, সেটা কমতে 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 এখন প্রায় 200-র নিচে নেমে এসছে। তো এতটা কম কেন হলো, কি কারণে, তো সেগুলি অ্যানালিসিস করবার চেষ্টা করবো। আপনাদেরকে কিছু হিস্টোরিক্যাল জিনিসপত্রও বলবো, তো সেগুলোর মধ্যে আসছি। তো সবচেয়ে প্রথমে আমাদের এই জিনিসটার কারণটা খোঁজার জন্য আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে লেট 70s এর দিকে। লেট 70s, উত্তম কুমার তখন নিজের একদম শেষের দিকের ফেজে, এবং তার যে নায়ক গঠিত যে চেহারাটা সেটা কিন্তু তখন একটু চেঞ্জ হয়ে গেছে। তাকে মানে তার যে ম্যাটনি আইডলের যে লুকটা ছিল সেটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তাকে তখন অন্যরকম দেখতে, তার ছবি কিন্তু তখন সেইভাবে আগের যে ফেজে যেরকম চলছিল, মানে মিড 70s অব্দি যেরকম চলছিল তার থেকে আন্ডার পারফর্ম করছে। কিছু ছবি আসছে খুব চলছে, বাট অনেক ছবি আন্ডার পারফর্ম করছে, এবং তিনি কিন্তু শিফট করে একটু এক্সপেরিমেন্টাল চরিত্র ইত্যাদি করছে। সেই সময় তবুও চলছিল বাংলা ছবি। বাট উত্তম কুমার যখন মারা গেলেন, উত্তম কুমারের মারা যাওয়ার পরে বাংলা ইন্ডাস্ট্রির একদম হাড়ির হাল হলো। ঠিক আছে, কোনো হিরো নেই যে অডিয়েন্সকে পুল করে হলে আনতে পারে, এরকম একটা অবস্থা হয়ে গেছিল, এবং স্টুডিও ইত্যাদি প্রায় বন্ধ হয়ে যাওয়ার একদম কাগারে সেরকম একটা জায়গায় পৌঁছে গেছে। তো সেখানে এসে এই আর্লি 80s একটা ছবি এলো, অঞ্জন চৌধুরীর ছবি, যেটা হচ্ছে শত্রু বলে, এবং সেই ছবিটা বলে বাংলা ইন্ডাস্ট্রিকে পুরোপুরি বাঁচিয়ে দিয়েছিল। সেটা বিশাল একটা ক্রাউড পুল করেছিল। এবার তার পরবর্তীতে অঞ্জন চৌধুরী একের পর এক ছবি দিতে থাকলেন, তার ছবি বিশাল চলতে শুরু করলো। তো অঞ্জন চৌধুরীকে নিয়ে কিন্তু অঞ্জন চৌধুরীর বিশাল বড় কন্ট্রিবিউশন আছে। আমি আগে একটা 2023 সালের এপ্রিল মাসে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমরা অঞ্জন চৌধুরীর ছবি এবং তার ছবি কেন এত বেশি মাসেসদের সাথে রিজোনেট করতো সেই টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম অলরেডি অনেকদিন আগে। তো সেখানে আমি তাকে অ্যাপ্রিসিয়েটও করেছিলাম, এবং সেই কিন্তু কোনোদিনও তার যে কন্ট্রিবিউশন, সে যে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে দিয়েছিল, তার জন্য সে কোনোদিনও ক্রেডিটও পায়নি, মিডিয়া ইত্যাদি কেউ তাকে করেনি। এবার আমাদেরকে বুঝতে হবে, তো সেই সময় অঞ্জন চৌধুরীর ছবি চলছিল, এবং তাকে দেখা দেখি তারই যে অ্যাসিস্ট্যান্ট হর্না চক্রবর্তী, তিনি ছবি বানাতে শুরু করলেন। 90s থেকে তার ছবিও আসতে শুরু করলো, সেগুলো সফল হয়েছে। স্বপন সাহার ছবি সফল হয়েছে। তো তাহলে হলোটা কি, যদি ছবি চলছে তাহলে, এবং 90s থেকে আমরা যদি দেখি তাহলে শহরের দিকে ঋতুপর্ণ ঘোষের ছবি আসছে, সেই ছবিগুলো শহরের অডিয়েন্সকে টানছে। তো তাহলে যদি অডিয়েন্স ছবি দেখছে তাহলে হল বন্ধ হয়ে যাচ্ছে কেন, এটারই আমরা অ্যানালিসিসটা করবো এই ভিডিওর মধ্যে। তো আমাদেরকে আবার আমরা ওই 80s এর ওই টাইমটাতে চলে গেছি। তো 80s দেখুন, একটা কোনো জিনিস, একটা ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু সমাজের বাইরে তো নয়, সমাজের ভিতরে। তো সমাজের মধ্যে পলিটিক্স ইত্যাদি কিভাবে ওয়ার্ক করছে, কিভাবে ফাংশন করছে, সেটার উপর কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির গ্রোথও ডিপেন্ড করছে। ঠিক আছে, আমরা আলাদা করতে পারি না দুটোকে, দুটো একসাথে কোথাও গিয়ে মিলেমিশেই যাবে। তো আপনারা যদি এই লেট 70s এবং 80s এর সময় দেখেন, সেই সময় সিপিএম গভর্নমেন্ট এসে গেছে। যদি সিপিএম গভর্নমেন্টের পলিসি ইত্যাদি এবং তারা যা যা জিনিসপত্র করেছিল সেই সময়, যে চেঞ্জেস গুলো এনেছিল, তো সেই পলিসিজের জন্য গ্রাম বাংলার মানুষের কিন্তু একটু হলেও বেনিফিট হয়েছিল। অপারেশন বর্গা ইত্যাদির ব্যাপারে আপনারা যদি একটু পড়েন, আমি সেগুলোর মধ্যে ডিটেলে এই ভিডিওর মধ্যে কথা বলতে চাই না। তো সেগুলোতে গ্রামের মানুষদের হাতে কিন্তু একটু হলেও, সামান্য হলেও সারপ্লাস কিছু টাকা এসেছিল, যেটা আগে তাদের কাছে কিন্তু ছিল না। তো সেই জিনিসটা কিন্তু একটা হয়েছিল সিপিএম গভর্নমেন্টে। এবং অন্যদিকে ফ্লিপ সাইডে কি হয়েছিল, যে শহরের যে মধ্যবিত্ত মানুষ, তারা যেখানে চাকরি বাকরি করতো, সেগুলো কিন্তু একের পর এক সেই জায়গাগুলো বন্ধ হতে শুরু করলো। কারখানা, কল কারখানা 80s কিন্তু প্রচন্ড বন্ধ হয়েছে, 90s প্রচন্ড বন্ধ হয়েছে, এটা আপনারা প্রত্যেকে জানেন। ইউনিয়ন বাজি ইত্যাদি করে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে, লক আউট হয়ে গেছে, এই জিনিসপত্র আমরা দেখতে পেয়েছি। তো ম্যানুফ্যাকচারিং যে হাব আছে সেটা ডিক্লাইন হয়েছে, কিন্তু ফার্মিং এর ব্যাপারে যদি আপনারা দেখেন, সেখানে কিন্তু গ্রোথ হয়েছে একটা 80s এর সময়। গ্রামের লোকেদের আগের যে অবস্থা ছিল তার থেকে একটু বেটারমেন্ট 80s এ হয়েছে। এবার অঞ্জন চৌধুরী যখন শত্রু ছবিটা বানালেন, অঞ্জন চৌধুরীর শত্রু এবং তার পরের ছবিগুলোর মধ্যেও কিন্তু একটা ডিফারেন্স আছে, সেটার মধ্যে আমি আসছি। এবার অঞ্জন চৌধুরী প্রথম ছবিটা বানালেন, সেটা বিশাল সফল হলো। তিনি কি দেখলেন, যে গ্রামের লোকেরা প্রচন্ড রিজোনেট করছে, এবং শত্রু কিন্তু ভেরি ওয়েল মেড ফিল্ম, এবং শত্রুর যে অ্যাস্থেটিক্সটা ছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব সাটেল অ্যাস্থেটিক্স। বাকি এই যে বউ সিরিজ বা পরের দিকে যে ছবিগুলো করেছে, সেগুলো যেন মোটা দাগের, চড়া দাগের হতো। শত্রুর কিন্তু অ্যাস্থেটিক্সটা সেরকম একেবারেই ছিল না। তার পারফরমেন্স, যে মিটারে অভিনয় ছিল, যে ধরনের ডায়লগ ছিল, সেগুলো কিন্তু একেবারেই ওরকম ছিল না, যেটা পরে বউ সিরিজ ইত্যাদিতে আমরা দেখতে পাই। তো তিনি একটা বিশাল অডিয়েন্স পেলেন, এবং তিনি হয়তো বুঝতে পারলেন যে গ্রামের দিকে অডিয়েন্সের হাতে কিন্তু টাকা এসছে। আর গ্রামের দিকে লোকেদের আগের এন্টারটেনমেন্ট ছিল কি, যে শীতকালে তারা খালি যাত্রা দেখতে যেত। তো তাহলে সেই লাউড জিনিসটাই তারা পছন্দ করতো, এবং সেই অডিয়েন্সটাকে কোথাও কি কেটার করতে হবে, কারণ সেটা একটা হিউজ অডিয়েন্স আছে, যারা হয়তো আগে হলে যেতে পারতো না রেগুলারলি, খুব রেয়ার যেত। তাদের কাছে এই সারপ্লাস টাকা আসার জন্য তারা এখন কিন্তু রেগুলারলি যেতে পারবে। তো একটা শীতকাল নয়, তারা পুরো বছর ধরে কিছু কিছু টাইমে যেতে পারে। তো তাই জন্য তাদেরকে ছবি দিতে হবে। তো তাদের ছবি দিতে হবে, তো তাদের টেস্ট ওই যাত্রা, তাই জন্য যাত্রা যে অ্যাস্থেটিক্স এর হয়, তার যে মিটার হয় অভিনয়ের ইত্যাদি, তো সেইটাকে ছবির মধ্যে তখন ট্রান্সলেট করতে হবে, সেই ধরনের সাবজেক্ট ছবির মধ্যে আনতে হবে। তো সেটাই অঞ্জন চৌধুরী করতে শুরু করলেন, এবং সেই জন্য ছবিগুলো কিন্তু বিশালভাবে সফল হতে শুরু করলো। গ্রাম বাংলার প্রচুর মাসেস যারা, তারা কিন্তু
কানেক্ট করতে শুরু করলো, তারা বাংলা ছবিতে আসতে শুরু করলো। শহরে যেটা আপনাদেরকে একটু আগে বললাম যে গভর্নমেন্ট পলিসির জন্য শহরে যেটা হলো যে একটার পর একটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তো মধ্যবিত্ত প্রচুর লোক যারা আগে সিনেমা দেখতো তাদের হাত থেকে টাকা পয়সা ইনকাম কমে যাচ্ছে, টাকা পয়সা কমে যাচ্ছে, তো তাদের ক্ষেত্রে একটা মানে সিনেমা হলে যাওয়া এই করা পুরো ফ্যামিলি নিয়ে সেগুলো কমতে শুরু করলো। অন্যদিকে আরেকটা যেটা জিনিস হলো যে টেকনোলজির কারণে টেলিভিশন আসতে শুরু করলো। তো শহরের দিকে বা শহরে আমি খালি বলছি না, যে গ্রামের দিকেও যেগুলো আর কি উন্নত মানে যেগুলো হচ্ছে শহর তলি আর কি, সেরকম জায়গাতে আর কি সেখানেও কিন্তু টেলিভিশন ইত্যাদি চলে এলো কিছু কিছু বাড়িতে বা কিছু ক্লাবের জায়গাতে। তো সেখানে যে অডিয়েন্স ছিল তারা কিন্তু এবার টেলিভিশনে অনেক জিনিসপত্র দেখতে শুরু করলো, এবং কিছু কিছু সিরিয়ালস ইত্যাদি ডিডি ন্যাশনালে আসতো, সিনেমাও দেখাতো, তো সেখানে দেখতে শুরু করলো তারা। তো তাদের কিন্তু এবার ভিউইং প্যাটার্নটা ধীরে 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 চেঞ্জ হতে শুরু করছে, যেটা আমরা এখন ওটিটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তখন টেলিভিশন ধীরে ধীরে যে পেনিট্রেট করতে শুরু করছে সেটার জন্য কিন্তু সেটা হচ্ছিল আর কি অলরেডি ডেভেলপ যে জায়গাগুলো। এবার অঞ্জন চৌধুরী খালি গ্রামের লোকেদের জন্য যদি ছবি বানাতেন এবং অন্য ডিরেক্টরসরা যদি শহরের অডিয়েন্স কেউ কেটার করতে, একটা ব্যালেন্স যদি রাখা যেত তাহলে ভালো হতো। কিন্তু আমাদের তো হার্ড মেন্টালিটি, যেহেতু ওই ছবিটা বেশি টাকা কামাচ্ছে তাই জন্য সবাই ওই ধরনের ছবি বানাতে শুরু করলো। এবার তাতে হলো কি যে শহরের যে শিক্ষিত মধ্যবিত্ত অডিয়েন্স ছিল, যারা আগে এই উত্তম কুমারের ছবি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি, যেটা আমরা গোল্ডেন পিরিয়ড স্বর্ণযুগ বলি বাংলা সিনেমার 50 থেকে আর কি মিড 70s অব্দি, সেই যে 25 বছর ধরে যারা ছবি দেখতো, এবার তাদের অ্যাস্থেটিক্সটাকে কেটার করতে পারছে না, ওই যাত্রার মতো ছবি হচ্ছে সেটা এবার এরা দেখছে না, এবং টেলিভিশনের মাধ্যমে হিন্দি ছবি ইত্যাদি বিদেশি ছবি এসব দেখতে পাচ্ছে, তাই জন্য তাদের এক্সপোজারও বাড়ছে, তাদের তখন এই ধরনের ছবি পছন্দ হচ্ছে না, এবং তাদের যে ধরনের ছবি পছন্দ সেই ধরনের ছবি কেউ মেইন স্ট্রিম অনুযায়ী বানাচ্ছে না। তো তাই জন্য তারা এবার ধীরে ধীরে মানে হলে আসা বন্ধ করে দিল, এবং সেই জায়গাটা রিপ্লেস কে করলো, যে ধরুন শহরের যারা লোকেরা, তাদের বাড়ির যে কাজের লোকেরা ইত্যাদি, আমি ছোট করছি না তাদেরকে, যে নিম্নবর্গীয় মানুষ যারা অল্প ইনকাম করে ইত্যাদি করে, তারা এবার যেতে শুরু করলো হলে। বা তাতে কোনো প্রবলেম নেই, তাদের অ্যাস্থেটিক্সকে যেমন গ্রামের দিকে লোকেদের অ্যাস্থেটিক্স ক্রিয়েটার করছে, এ করছে, এগুলো চলছে, এই ধরনের ছবি ওয়ার্ক করছে, কোনো প্রবলেম নেই। কিন্তু এটার ফ্লিপ সাইডটা কি আছে, যে হলের যে টিকিটের প্রাইস, এবার জিনিসপত্র তো দাম বাড়ছে, ধীরে ধীরে গ্রোথ হচ্ছে, টেকনোলজি নতুন নতুন আসছে, এই যে ডলবি সাউন্ড ইত্যাদি সবকিছু আসছে, প্রজেক্টর, স্ক্রিনের সাইজ 35mm থেকে 70mm হচ্ছে। এই যে একটা হলের যে গ্রোথ আপনাকে করতে হবে, তার জন্য আপনাকে টিকিট প্রাইসটাও বাড়িয়ে যেতে হবে অল্প অল্প করে, সেটা বাড়াতে হবে, তো নাহলে আপনি ইনফ্রাস্ট্রাকচারটাকে ইমপ্রুভ করবেন কি করে। এবার কি হলো যে আপনি যখনই একেবারে এই নিম্নস্তরীয় মানুষদেরকে, আমি আগে ছোট করছি না, তাদের কাজের ভিত্তিতে বলছি, তাদের ইনকাম লেভেলে বলছি, তাদেরকে যখন আপনি কেটার করছেন, এবার তারা এন্টারটেনমেন্টের জন্য একটা খুব মিনিমাম টু মিনিমাম টাকাই খরচা করবে। এবার তাদেরকে আপনি যেই বেশি টিকিট প্রাইস বাড়িয়ে দেবেন, তারা কিন্তু হলে কখনোই পা রাখবে না, এটা কিন্তু ফ্যাক্ট। তো তাই জন্য আপনি টিকিট প্রাইস বাড়াতে পারছেন না, আর টিকিট প্রাইস আপনি বাড়াতে পারছেন না, আপনি ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ করতে পারছেন না। এবার খালি ওই অডিয়েন্সকেই কেটার করার মতো ছবি হচ্ছে, ওরাই আসছে, টিকিট প্রাইসও সেম থাকছে, ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট হচ্ছে না। এবার হল ধীরে 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 খারাপ হচ্ছে, এসি আসছে না, কিছু আসছে না। এবার ধীরে ধীরে ওই লোকগুলোই আর আর এবার কি হচ্ছে, টেকনোলজি তো বাড়ছে ধীরে ধীরে, এবার টেলিভিশন তো ওই ধরনের লোকেদের কাছেও পৌঁছাচ্ছে, এবার তারাও তখন হলে আসা কমিয়ে দিচ্ছে, তখন আরো হলের আর কি ইনকাম কমছে। যত ইনকাম কমছে, ইনফ্রাস্ট্রাকচার কমছে, মানে চেয়ার পত্র ভেঙে যাচ্ছে, কাঠের চেয়ার থেকে ইমপ্রুভ করতে পারছে না, গদিওয়ালা সোফা লাগাতে পারছে না, এরকম করতে 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 হলে ইনফ্রাস্ট্রাকচার কমতে কমতে একটা টাইমে গিয়ে হলগুলো পুরো আলুর গোডাউন হয়ে যাচ্ছে, চলছে না সেখানে ছবি, ছবি লাগালেও লোকে দেখতে আসছে না, কারণ ইনফ্রাস্ট্রাকচার খারাপ, কেউ দেখতে আসছে না, যেই দেখতে আসছে না হল বন্ধ হয়ে যাচ্ছে, যেহেতু ওটার একটা রানিং কস্ট আছে, সেগুলোর জন্য বন্ধ হয়ে যাচ্ছে, ধীরে 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 এইভাবে হল কমতে শুরু করেছে। এবং এটা গোটা 80s 90s তারপর 2000s হয়েছে। আমরা যেই 2008 থেকে 14 মধ্যে কথা বলি, সেই সময়ও কিন্তু প্রচুর হল বন্ধ হয়েছে, ঠিক আছে, এই সেম কারণের জন্য। ওই জন্য এখানে কি করা উচিত ছিল, যে সব রকমের অডিয়েন্সকে কেটার করার মতোই ছবি বানানো উচিত ছিল। এবং আপনি যদি দেখেন যে অন্য যে স্টেটস গুলো আছে, সেখানে কিন্তু সব ধরনের মানে অডিয়েন্সের হাতেই টাকা পয়সা আছে, মানে তাদের পারচেসিং পাওয়ার আছে, তারা খরচা করতে পারছে, তারা খরচা করছে সিনেমা থেকে, কারণ এটা হচ্ছে একটা লেজার অ্যাক্টিভিটি, যে আপনার সবকিছু যখন সিকিওর হয়ে যাচ্ছে, আপনি খাওয়া থাকা হেলথ পড়াশোনা সবকিছু হয়ে যাচ্ছে, তারপরে আপনি সিনেমা দেখতে যাবেন। তো তাহলে সেখানে গিয়ে আপনার হাতে একটা সারপ্লাস টাকা তো থাকতে হবে। তো আমাদের এখানে তো দিনের পর দিন দেখতেই তো পাচ্ছেন কি হয়েছে, ঠিক আছে, চাকরি বাকরি নেই, কিছু নেই, হেলথে ক্রাইসিস, পড়াশোনাতে ক্রাইসিস, সব জিনিসের ক্রাইসিস। তো সেখানে মানুষে গিয়ে, এবং তাদের হাতে টাকা পয়সাও নেই, তো তারা কি করে গিয়ে স্পেন্ড করবে, কি করে হলের ইমপ্রুভমেন্ট হবে, কি করে ইন্ডাস্ট্রি বড় হবে। সো এভরিথিং ইজ কানেক্টেড উইথ ইচ আদার। তো এইটাই আর কি মূলত কারণ, যে কারণের জন্য আর কি সিনেমা হল কমে গেছে দিনের পর দিন, এবং সামনের দিনে আরো হয়তো কমে যাবে। ইন্টেরিয়ারের অবস্থা তো খুবই খারাপ, এবং ইন্টেরিয়ার বেল্টের দিকে ছবি চলার মতো যে ছবি, সেই ছবি ইন্ডাস্ট্রি বানাচ্ছে না, তখন পুরোপুরি সেই হলসগুলোকে তাকিয়ে থাকতে হচ্ছে সাউথ ইন্ডিয়ান ছবি এবং হিন্দি ছবির দিকে।
তো সেটাই এখন হয়ে দাঁড়িয়েছে, এবং সাউথ ইন্ডিয়ান বড় ছবিও একটা গ্যাপে গ্যাপে আসছে, তার মাঝে যে হলগুলোকে চালাতে হবে তার যে রানিং কস্ট, সেগুলোর জন্য হল মালিকদের লসেস হচ্ছে। তো দেখা যাক এইভাবে আরো কতদিন কমে, এবং গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন নেই কিছুর মধ্যে। অন্য সব বিষয়তে তারা সবেতে কমেন্ট করবার জন্য আছে গভর্নমেন্ট, কিন্তু এই হলের বিষয়গুলোতে কোনো তাদের কমেন্ট নেই, কিছু নেই, কোনো ট্যাক্সেস রিডাকশন সিঙ্গেল স্ক্রিনের জন্য সেসব কিছু নেই, কোনো রকম পলিসি নেই। কিন্তু এইসব ফেডারেশন এইসবে সব গভর্নমেন্টের লোকজনকে ঢুকিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, যারা সিনেমা কিছু বোঝে না। তো এটাই মানে জানি না ফিউচার কি হবে, আরো সামনের দিনে খুব খারাপই একটা অবস্থা হতে চলেছে। সেটাই বলা ছিল। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।